শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কাছাড় জেলার ছোট্ট একটা গ্রাম থেকে বলছি আমি শিল্পা। আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এই যে বন্ধুরা, আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। তো এই যে মুখটা ধুয়ে রেখে দিয়েছি, তো আমি এই উনুনটা লেপে দিয়ে এসে রেখে দিয়েছি ওটা। তো এবার দেখতে পাচ্ছ ঘর থেকে আমি বাসনগুলো নিয়ে এখানে রেখে দিয়েছি। গিয়ে দেখি বালতিতে একটু জল নেই। তো রাতে অনেক কি বৃষ্টি হয়েছে, তো গামলা থেকে জলটা নিয়ে বাসনটা আমি মেজে নেব। তো এই যে বন্ধুরা, এই জলটা নিয়ে আমি বাসন মাজতে বসে গিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে আমার চারিদিকে আমার পিছন দিকে এই দিকে শুধু জল আর জল। তো রাতে অনেক বৃষ্টি হয়েছে আর পিছন দিকটা না পুরো কাদা কাদা হয়ে গিয়েছে, পুরো ম্যাচ ম্যাচ করছে। তো এই যে কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গিয়েছে। তো এবার ওগুলো আমি এনে রেখে দিব। দিয়ে তো আমি করে কি করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই থাকো তোমরা। তো এই যে বন্ধুরা, এবার দেখছো যে আমার বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেছে। এগুলো আমি ঘরে রেখে দেব। আর আমাদের ঘরটা না খুব অন্ধকার, এই জন্য তোমাদেরকে আর পুরোটা দেখাতে পারছি না, কারণ ঘরে কোনো জ্বালানা নেই। যেহেতু সকালবেলা কারেন্টও গিয়েছে, তো এই জন্য আর তোমাদের পুরোটা দেখাতে পারছি না। আর যে কি বৃষ্টি হয়েছে সেগুলি তোমরা দেখো। তো এই যে আমার সবগুলো কাজ শেষ করে এবার আমি এসে গেছি শোয়ার ঘরে। তো ও শুয়ে আছে, দেখতে পাচ্ছ, না খুব পেটে ব্যথা করছে ও বলছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো মিথ্যে কথা বলছে, পরে ভাবলাম না, ও হয়তো সত্যি কথা বলেছে, কারণ ও না সকালে কাঁঠাল খেয়ে নিয়েছিল, এর জন্য হয়তো ব্যথা করছে। তো এই যে এবার দেখতে পাচ্ছ আমি বিছানাগুলো গুছাচ্ছি। তো তোমরা দেখতে থাকো যে আমি কী করে বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে বন্ধুরা, এবার আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। বালিশগুলো ব্ল্যাঙ্কেটের উপরে রেখে দিচ্ছি, আর কুল বালিশটা ওই জায়গাতে রেখে দিলেই আমার বিছানাটা গোছানো হয়ে যাবে। তো কীরকম হয়েছে তোমরা বলো কমেন্ট করে আমার বিছানাটা। তো তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি এই যে আমার বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা গুছানোর পরে কীরকম হয়েছে একটু বলো। এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো ওই যে ওইটা আমাদের আরেকটা রুম, তো ওইটা আগে দিয়ে দেবো। আর ঘরে কারেন্ট নেই যেহেতু, সেই জন্য লাইট মেরে মেরে আমি ঘর ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছ যে এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ওইটা দিয়ে এবার শোয়ার ঘরটাও দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দুটো রুম, আর সেইগুলোতে সেরকম জিনিস কোনো বলতে কিচ্ছুই নেই। তো যেটুকু আছে সেগুলোই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ এবার আমি এই ঘরটা ঝাড় দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে ঘরটা, তোমরা দেখতেই পারবে। তো
তো এই যে বন্ধুরা এবার দেখতে পাচ্ছ যে এই রুমটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার পুরো ঘরটা কীরকম হয়েছে, তোমরা কমেন্ট করে বলো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে কীরকম হয়েছে, আর এই যে পেটের ব্যথা শেষ হয়ে এখানে বসে আছে। তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। কাল আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।